বলিয়া এই সমস্ত নিজের নিজের কক্ষপথ ভুলবার লাগছে। এই কথা গীতা তো কইছে আর রামায়ণও তো কইছে, সত্য যুগ তো কইছে। বিষ্ণু নারায়ণ মহারাজেন্দ্র বুঝাইছে এই ধর্ম ইয়ে করা যাবে না, প্রকৃতির বাইরে যাওয়া যাবে না, প্রকৃতির আনদেখা করা যাবে না। যখন মহারাজা জনক প্রকৃতির প্রতি ধ্যান দেয় নাই, তারপরে কি হয়েছে, সারা পৃথিবী শুকিয়ে গেছে, জল নাই, ঝড়ি না আসলো, গাছ গাছরা এমনি এমনি মরে গেছে, আপনি আপনি আগুন ধরছে। তারপরে মহারাজ যখন ফির ধ্যান দিন, আরো ফির ঝড়ি হল, আরো ফির ক্রিয়া হল। এটি একটা মানে তো না মানে। আচ্ছা তোমাকে আর একটা কথা তাহলে আচ্ছা, যেগুলা 50, 60, 70 বছর মানুষই আছেন, আছে না না আমরা, তোমরা কোন তো পচ্চাও বাতাস দেখছেন না? পচ্চাও এটা 14 মাস আজকে সব জানে, আজকালকে সব জানে 14 মাস কি? হ্যাঁ, এই কয়টা দিন তো ভুলে গেছে, কি ভুলছেন না? নাই বলেন, সত্য না মিথ্যা? মনে গেল তো, তাহলে মাটির খানে না ফাটায়, গছ খানে মরি না যায়। এই ধান গম এই গালা দাসে আটকি যায়, বাড়ায় না, দেখছেন না? দেখেন, বলে গেছেন এগুলা সত্য না মিথ্যা কথা বলেন? কথাটা সত্য না মিথ্যা? 14 মাসে সেই ওয়েদার, সেই পরিস্থিতি, প্রকৃতির নীতি এলা দেখা যায়। তা ঠিক করছে গভর্নমেন্ট, ভারত সরকার, আমেরিকা সরকার। কোন দেশ ঠিক করছে এটা? ঠিক করছে কম তো পারবেন? হ্যাঁ, আমরা ঠিক করছি, কিন্তু নাই, আমরা এটা জানি নাই। সত্য না মিথ্যা? তাহলে আমরা মনে করবেন আপনি আপনি ঠিক হয়েছে না ভাই, আপনি আপনি ঠিক হয় নাই। সেই মানুষই পৃথিবী যাচ্ছে, যার এটা দায়িত্ব পৃথিবী যাচ্ছে, কিন্তু আমরা তো সিটির পাবো না। আমরা আমার মতো তুচ্ছ মনে করি, আমার থেকে জ্ঞানহীন মনে করি, আমার থেকে কর্মহীন মনে করি। তার যেহেতু আমার থেকে অধম মনে করি, দেখো এই বাপও বুড়া হয়েছে, মাও বুড়া হয়েছে, বেটিও বুড়ি হয়েছে, বেটাও বুড়া হয়েছে। তাহলে বাপটা কি বুড়া, বেটাটা কি ভক্তি দিবে নাকি, জ্ঞান নেবে নাকি বেটারতে? হ্যাঁ, জ্ঞান নেবে, কিন্তু বেটাটা কয় মোর বাপে কিছুই না জানে। হ্যাঁ, কর না, মোর বাপের কথা কর না, কিচ্ছু নাই, গান বলছে আকাল জ্ঞান কিছুই নেই। সত্য না মিথ্যা? আমার বুড়ো বুড়ো জান, আমার বুড়ি আমার মারোটাই না জান, কমার ভাবি না। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এলা বুঝছেন তো? এই যে কাহানি, তেমন আমরা চিনির পাই না, বুঝির পাই না। সেই জন্য আমার পূর্বপুরুষে বহু জ্ঞান আসলো, শতক নিয়ে গেছে, দিয়া যায় না।
যখন দিয়ে যায় নাই তখন এগুলো শুরু হয়েছে। এই চৈত মাসের বান, চৈত মাসের তুফান, চৈত্র, এখন চৈত মাসের বান হয়েছে না, এখন চৈত্র মাসে বন্যা হয়েছে না, আছে না? যখন ধান গাড়া লাগে জলের দরকার তখন জল নাই। প্রকৃতি এখন চিনি পায় যায়, কৃষি কাজ করা প্রকৃতি চিনা যায়। ঠিক আছে, প্রকৃতি না দেবো নাই, আমরা মাটি ঘাটে জলপান করবো, সত্য না? আমরা ধরতে পেট থেকে ফাড়ি ফাড়ি বাড়ি করবো, যার জন্য এখন অপারেশন। আমার মাতৃ এখন বাড়ির সন্তান তো প্রসব করে পাইবে না, হসপিটাল নিয়ে যাওয়া লাগবে। যদি হসপিটাল না নিয়ে যান তাহলে তোমার ছাওয়া অবৈধ হবে। তুই কবার পাবো না যে এটা মোর বেটা, এটা মোর বেটি। সত্য না মিথ্যা? কাই কবে? হসপিটালে কবে, ডাক্তারই কবে, হ্যাঁ এটা তোর বেটা, এটা তোর বেটি। সত্য না মিথ্যা? বাম্মা ছাওয়া কোলা নিয়ে কান্দি কান্দি দুটিয়ে বেড়াবেন, কাম কবার পাবেন না যেটা তোর বেটা, এটা মানবেন না তো মানবেন। সত্য না মিথ্যা? তেমন করিয়া মনে রাখবেন, এই সিস্টেম গুলা ডিস্টার্ব হওয়া নাইছে, মানে ধ্বংস হওয়ার লাগছে। আগের মানুষের আয়ু আসলো 150 থেকে 200 বছর। আগের মানুষই প্রকৃতির কতগুলা নিয়ম নীতি না মানার জন্য মারা গেছে। গ্রামকে গ্রাম কলেরা হয়েছে, গ্রামকে গ্রাম বসন্ত হয়েছে, মারা গেছে। কেন মারা গেছে? কারণ প্রকৃতির নীতিগুলো বুঝে নাই। এখনকার কিন্তু কলেরাও নাই, বসন্ত নাই, এখন এগুলো মারা যায় না, এখন তাণ্ডবত মরে। কখন কোনটা বা কি ঘটবে এটা মরে। গতিকে এই নীতিটা আমরা যদি দেখি যে পরিবর্তন হওয়ার যাওয়ার লাগছে, এই সারা পৃথিবীর সৃষ্টি রক্ষা করবার গেলে প্রকৃতি কি করবে? যখন দেখবে এমনি কথা শোনে না, বুঝে না, কারণ ইনার নিজের সুবিধার জন্য ব্রহ্মাণ্ডের নীতিটা তো ধ্বংস করা যাবে না। কারণ ওনার তো নিজের পক্ষপথ ঘুরবে, তোমরা তো এটা করি থাকা, তো একটা ডিস্টার্ব হবে, উমরা ফের নারাজ হয়ে যাবে। উমরা যদি উল্টে খাটা ধরে কি হবে? সেই জন্যে যেমন গাছক ভুঁই বাড়ি গম ধান শস্য মারি নতুন করে আবাদ করা লাগে, তেমন করে প্রকৃতি নিবি। যখন মানুষ সভ্যতা নিয়ন্ত্রণ হারে ফেলায় তখন এটা মুসি দেয়, মুসিতে তীর সৃষ্টি হয়। তখনকার মানসিক কিন্তু এমন হইবি না। এরা যদি সভ্যতাটা বিনাশ হয়, ফির একটা যদি সৃষ্টি হয়, তখনকার মানুষের চরিত্র জ্ঞান কিন্তু এমন হইবে না, অন্যরকম হইবে। সেই জন্যে গীতা কৃষ্ণ বলেছে যে হে অর্জুন, এই জন্য মুখ পৃথিবীর পাঠাইছে, আমি এইটা করবার জন্য আসছ। মই সারা পৃথিবীর মানুষ বুঝিবার নাইছ, যাই যাই মোর কথা না শুনবে তার তার মুখ মারে। বোঝে নাই গীতা? শোনো, যথা যথা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনং সৃজমহং পরিত্রাণেয় সাধূনাং বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতা বোঝে না? সবাই তো জানি, আমরা জানি না?
সব ধর্মের মানুষই জানি, খ্রিস্টান ধর্মের মানুষই জানি, মুসলমান ধর্মের মানুষই জানি, সবাই জানে এই শ্লোকটা। মানে যখন ধর্মের প্রতি গ্লানি হয় তখন ধর্মটা রক্ষা করার জন্য একজন মানুষ হয়েছে, আমার মানুষ পাঠে যায়, আর উমায় ধর্মটা রক্ষা করার জন্য এই কাজগুলো করে। তো ভাই এমন করিয়া বিনাশ করে, আর যদি না করে তাহলে প্রকৃতি হ্যান্ডল এটা শুরু করে দেয়। সে তো ভাই এই যে বর্তমান পরিস্থিতি আছে, আমরা কভার লাগছি যে আমার এটিকোনার যেটা প্রকৃতির নীতি আছে, এই নীতি আদর্শগুলো ঠিক করা লাগবে। আমার কথা কারণ শুনে না শুনে, যখন শুনে নাই তখন কৃষ্ণ সব বাসীগুলো বুঝেছে, যাকে যাকে বুঝিবার গেছে কৃষ্ণ তাকে ফিরতেছে, তাকে মারবার জন্য গেছে। ভাই আমার কিন্তু একই অবস্থা হয়েছে। মোর মনে হয় আমরা বোধহয় মহাপাপী, এগুলা কথা কওয়া আমার পাপ ধরছে। আর মহাজ্ঞানী মানুষ, যেগুলো মহাজ্ঞানী মানুষ বিকাশ উক্তিবার লাগছে, এটাই বিকাশ উক্তিবার লাগছে। সেতু ভাই এই প্রকৃতির যে কথা আমি কবার লিখছো, এটা কিন্তু পরিবর্তন হবার যাবার লাগছে, পরিবর্তন হয়। তা আমার যেটা দায়িত্ব, আমরা এই প্রকৃতি দিয়ে যদি পরিবর্তন করিবার দেই তাহলে আমার ধ্বংস হওয়া লাগে না, এটা পরিবর্তন করে দেব। সেই জন্যই অপশন গুলো দেয়, সেই অপশন গুলো আজ পর্যন্ত দেখো, এই সেই কথা আমি উদাহরণ দিয়ে বুঝানো, চৈত্র মাসের যেটা তাণ্ডব ঋতুর যেটা প্রভাব আছে এখন আছে, পরিবর্তন হয়েছে না? হয়েছে তো পরিবর্তন। আগের কন্ত কায় কচু খুঁড়ি বেড়ান নাই, এলাকার কচু খুঁড়ি বেড়ায়। এখন মানুষই শরীরের প্রয়োজনে খায় না, খাবার অভাব নেই। আগের থেকে জনসংখ্যা বাড়ছে না কমছে, খাবার তো অভাব নাই। আচ্ছা এখন যদি ভারতবর্ষ 140 কোটি মানুষই আছে, 50 বছরে 140 কোটি মানুষ মরবে, মরবে না মরবে? এই 140 কোটি আর বাচ্চা থাকবে, মরতে থাকবে, বাচ্চা থাকবে, মরতে থাকবে, থাকবে না দেবে, মরতে থাকবে, জন্ম হইতে থাকবে। তখনই সম্ভব হবে যখন প্রকৃতির নীতি ঠিক থাকবে। সেই জন্য ভাই প্রকৃতি নিয়ন্ত্রণ করার জন্য মানুষ পাঠিয়ে দিছে। আমরা চিনিও না, আমরা জানিও না, কিন্তু ওরা অনুভব করবার লাগছে যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হয়েছে। যখন এই কথাগুলা কৃষ্ণ অর্জুন বুঝাইছিল, তখন উয়ার আর বগলক্ষায় কতটা মাসে চলে গেছে। পাগল ছাগলের মতো কথা হয়, আসল কথা শুনে আসল কথা না হয়, কি যে শক্তি আছে দেখার, এটা না দেখায় খালি আনফাল কথা। চলো, আরে আলু বাগান পটল আমরা আবাদ করে খাওয়া ভাই, সৃষ্টি রচনা করে ভাই, হ্যাঁ সৃষ্টি ধ্বংস করিবে। আমরা আলু আবাদ করি, বাগান আবাদ করি, মারি করে আরো আবাদ করি, আমরা না জানি নেই, জানি সব জানি, আটে বছরে দেওয়া লাগে। কিন্তু ভাই জানেন ঠিক আছে, তোমরা তো এতটুকুই জানেন, বাকিটা জানেন? সেই কথা বাকিটা জানেন যে প্লেটের দিয়ে এটা গঠন হয়েছে, আর এই প্লেটটা রক্ষা করার জন্য স্বয়ং বিধাতা আছে।
এটা যদি খুলি খুলি যায় খাই বাঁচবে। সেই জন্য যাটা নিয়ন্ত্রণ করে তাই পৃথিবীতে থাকে, পেটে থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে। আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ কেন্দ্র, যেটা প্রাচীন শাস্ত্র ধ্যান করি ওরা জানে। আর এটা আমার ভূখণ্ডতে হয়, এটা থেকে হয় বলেন। এখন কথা হলো আমরা হলাম প্রকৃতির পূজারী। এই যে আমরা প্রকৃতির পূজা করবার নাচছি, প্রকৃতির কর্ম করবার নাচছি, কামনা করবার নাচছি, যেন বিনাশটা না আসে। ভাই এই খুলি যাওয়াটা, এই যে ভূমিকম্প হয় না, ভূমিকম্প কেন করি হয়? যেন কি এটা একটা প্লেট, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট অ্যাঙ্কর লাগছে, এটা আছে আর এমন নাকি যখন ফেলি দিবে, খেলিতে তল পড়বে না, তল আর একটা তুলতে আর একটা ভাসবে না। এমন যে বারে বারে হইতে হইতে থাকে, তার ইয়ের যে আকর্ষণের সিস্টেম আছে ওই সিস্টেমটা কাজ করবে না, কাজ না করলে নিজের নিজের পাতা চলে যাবে, থাকবে পৃথিবী। এই জন্য করি না, ওই জন্য ভূমিকম্প হয়। ইংরেজির প্লেট, প্লেট খান যখন নড়াচড়া কথা খাবে, কথা করে মাটি ফুটিলে, আচ্ছা মাটি ফুটি ভোর, এই যখন ভূমিকম্প হয় মাথা ঘুরে না ঘুরে? ঘুরে না? কান ঠসা লাগে না লাগে? চিন্তা করে দেখো, ভূমিকম্প হলে মাথা ঘুরবে, যতই বুদ্ধি থাক বুদ্ধি ভস্ম হবে তোমার। মাথা ঘুরবে, কান ঠসা লাগবে, কি করবেন জানেন না। তো একটাতে যদি এত হয় তো সারা পৃথিবী এমন শুরু হবে, তখন কি? সেই জন্য এটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এটা হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, ইংরেজিতে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম পেটের থেকে এই পৃথিবীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ হয়, কন্ট্রোল হয়। এতে কোনা কতগুলা মানসিক অগাধ জ্ঞান লাভ করছে, সে অগাধ জ্ঞান লাভ করার জন্য আজকে এমন এমন হয়েছে। অপ্রয়োজনীয় কাজ করবার লাগছে, প্রয়োজনীয় কাজ করে না। আমরা তার ভিতরে জীবন যাপন করবেন না, আমরা আজ পর্যন্ত টেকনোলজি আছে, আমার পূর্বপুরুষে এটা অটোমেশন রাখি দিছে, আমার পূর্বপুরুষে করছে, এলাম চলবার লাগছে। বর্তমান যেগুলো বিজ্ঞান আবিষ্কার করছে এগুলো চিরস্থায়ী। আজকে যেটা চলবে কালকে মাইকে চলবে না, কালকে মোবাইল চলবে না, মোবাইল চলবে না, কোনো কাজও লাগবে না। মোবাইল টোবাইল, হাওয়াই জাহাজ কাজল লাগবে না, কামান বিমান কোনো কাজল লাগবে না, কোনো কাজল লাগবে না। কাল দিন না কামান থাকবে না, বিমান থাকবে না, হাওয়াই জাহাজ থাকবে না, টেকনোলজি থাকবে। কেন থাকবে না? কেন থাকবে না? এটা সময়ের প্রয়োজন। এলাকার টেপ রেকর্ডার নিয়ে বেড়ান, হ্যাঁ, গ্রামোফোন গান শুনে, ক্যাসেট গান শুনে, সিডির গান শুনে, শুনে না? এলা মোবাইল কেন কথা কয়? এলা টেলিগ্রাম আছে, টেলিগ্রাম আছে না? নাই, আছে না? তেমন ভাই
এর যেটা আবিষ্কার আছে এটা ক্ষণস্তকের জন্য, এটা যে আবিষ্কার করে ইয়ার ভূত জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই, এর বর্তমান জ্ঞান আছে। আর যার ভূত ভবিষ্যৎ জ্ঞান আছে ব্রহ্মাণ্ড চলায়, ওটা বুঝি পাবি না, উমায় পৃথিবীতে থাকে, পৃথিবীর থেকে নিয়ন্ত্রণ করে। সেই জন্যে যখন বুঝার পরে যখন না বুঝে তখন এরকম হয়। সেই তো আমি অনুরোধ করি তোমার লেখছো নিশ্চয় মোর কথা বুঝছেন না। সেই জন্য কতগুলা মানুষে করবে, কতগুলা প্রকৃতি করবে। ভাই আমার কথা কান শুনে কান শুনে কান শুনছে নাই? কত শুনছে? কাউ শুনবে না। এই জন্য আমি তো খবর লিখছো যে আমার কাজ হাতটা এদন করাটা আমার হাত নয়, কাজ নয়। আমরা এদন করি পাবো না, আমার হাতের মুদ্রাটা এদন হয়ে যায়। এদন আমরা যদি এদন করি লাত্তি খাবো। এটা কেন ঘুরেবে, মাথাত ঘুরেবে, প্যাটক ঘুরেবে, সব জায়গাতে ঘুরে হাত পথে বেড়ান দেওয়া দেওয়া বুঝছেন? যেতে যাবেন লাত্তি গুড়ি খাবেন। সত্য না মিথ্যা? কেন শুনবে? কারণ শুনবে না। তাহলে এমন করি যদি সারা জীবন বেড়ে যাচ্ছে, আর কয়টা পিড়ি বেড়াইছে, কিছু হয়েছে? সংসার হয়েছে না? নেই হয়। তার হাতের মধ্যে কি করা লাগবে? উল্টা লাগবে। এখন আছে তো এমন করা নাকি, এমন করে এমন আলা লাগে। এই মুদ্রা হচ্ছে দানের দান, দান মুদ্রা। আর এটা হচ্ছে এটা গ্রহণ মুদ্রা। তা আমরা কারো দান গ্রহণ করে পাবো না, বুঝছেন? আমরা কারো দান গ্রহণ, আমার কাজ হচ্ছে এখন আমরা দান কর্ম, দান গ্রহণ করবো না। কথা বুঝছেন? তো তোমরা যদি আমার হাত প্রতিপত্তি বেড়ান, যেটি কোনায় যাবেন লাথি খাবে। সেই জন্যে মই তোমার এই কথাটাই কবার লিখছ। এই উদাহরণ দিয়ে না করলে হবে না। না অতীত যেটা ঘটছে সেই ঘটনা কওয়া লাগবে তো, তাহলে বোঝা যাবে। তাহলে অতীতের ঘটনা যে কৃষ্ণ অর্জুনও কইছে যে অর্জুন তুই কি করিস নাই, এই বামনের ভেষ ধরিয়া জীবন ভিক্ষা করি জীবন যাপন করলি, তাতে তোর কিছু না হয়, কিচ্ছু করি পারু না। তারপরে বামনের ভেষটা বাদ দিয়া শূদ্র হলো, শূদ্র হইয়া গোলাম হলো, মানুষের বাড়ি বাড়ি কাজ করি বেড়াইছে। শূদ্র জাতি কিন্তু ক্ষত্রিয়, কেউ শূদ্র হয়ে কয় করি বেড়াবে, তাও তোর কিছু হইল না। তারপরে তুই পুরুষ, তোর পুরুষত্ব আছে, পুরুষ হ্যাঁ তুই পরিচয় দিলু হিজড়া, তুই পরিচয় দিলু তোর ভিতরে কিন্তু পুরুষত্ব আছে। পুরুষত্ব বাদ দিয়ে শ্রীখণ্ডী হলু, হিজড়া হলু, হিজড়া হায়া মৃদঙ্গ বাজালু, আখড়াই বাজালু, তাও তোর কিছু হইল না। সত্য না মিথ্যা? সত্য না? তো তখন কৃষ্ণ বলছে যে অর্জুন ধর্ম গ্রহণ কর, স্বধর্ম গ্রহণ কর। অর্জুন স্বধর্ম গ্রহণ কর।
যখন স্বধর্ম গ্রহণ করবার করছে তখন তো করে না, পানি না হবে না, ওইটা কবরে করবে না ভাই, অসম্ভব। তখন কৃষ্ণ বলছে, রে অর্জুন, হে কুন্তি পুত্র, মানে অর্জুনও কিন্তু কুন্তু পুত্র বলি ডাকায়, তাতো ভাই, কারণ বাপের নাম ঠিক নাই। তখন বলছে, হে কুন্তি পুত্র, ওই তোর মার নাম কুন্তি, তোর মা যা পুষ করতো তোর বাপ খায়, হয়তো পুষ করিয়ায়। তারপরে তো আপনার পৌরী বাবু, তারপরে অর্জুনের যা ওর মা কৃষ্ণ পাড়ে দিয়ে যা তোর মা পুষ করে রেখে যায়। এই কুন্তি পুত্র, তোর মা পুষ কর, তোর বাপ খায়। তোর যেহেতু ঠিক না নাই, ওই জন্য তো ধর্ম নাই, ধর্ম যেহেতু নাই সেটি কর্ম করে না পাইস, যা পুষ করে এখানে যা। তখন আর মা কুন্তি কয়, মা মোর বাপ খায়, মোর বাপের পরিচয় কি? তখন কুন্তি কইছে, যে অর্জুন বেটা, তোর বাপ মহারাজ ইন্দ্র। তারপরে কৃষ্ণ অর্জুন আসিয়া কয়, কৃষ্ণ পুষ করে, কৃষ্ণ বড় আছে অর্জুন, তো কৃষ্ণ কে তোর মা কি বলে? বলে মোর বাবার নাম বলে ইন্দ্র, মহারাজ ইন্দ্র, মোর বাপ ইন্দ্র, মই রাজপুত্র। তোর কর্ম কি করবেন না? তোর কর্ম কি করবেন না? এইটা বুঝার পরে তখন গান্ডি হাতর নিচে আনবে, গান্ডি খুলেন না, ধর্ম হাতর নিচে, অস্ত্র হাতর নিচে, অস্ত্র টঙ্কার মারছে, সারা পৃথিবী কাঁপছিল। এই শাসন কো আছে না নাই? তো ভাই, মহাভারতের যুদ্ধটা ইন্দ্রপ্রস্থ নিয়ে হয় নাই, হস্তিনাপুর নিয়ে হয় নাই। মহাভারতের যুদ্ধটা আছে না, ইন্দ্রপ্রস্থ নিয়ে হয় নাই, হস্তিনাপুর রাজ্য নিয়ে হয় নাই, 5খান গ্রাম নিয়েও হয় নাই। যুদ্ধ হয়েছে বিন্দিগাড়া মাটির জন্য। আর কৃষ্ণ তখন ওই যুদ্ধ ধরো আমাকে বলছে, ওই পঞ্চ পাণ্ডব বর্জনের ঘরে বিন্দিগাড়ার মাটি কোনাই নিবি, আসিস ওই মাটি কোনা না দেবে, যুদ্ধ করে আসিস, ওই যুদ্ধ তো ফয়সলা হবে, মাটি দিব না না দেবি, বিন্দিগাড়ার মাটি। তো মহাভারতের যুদ্ধটা বিন্দিগাড়ার মাটির জন্য হচ্ছে, সত্য না মিথ্যা? তো ভাই, যখন এই খালি হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ নিচে, 5খান গ্রাম নিচে, বিন্দিগাড়া মাটির নিচে না, সারা পৃথিবীর মালিক হয়েছে, সারা পৃথিবী। যখন কৃষ্ণ মহাভারতের যুদ্ধ জয় করেন, জয় করিয়া একটা অশ্বমেধ যজ্ঞ করেন, ঘোড়া ছাড়িবি, ঘোড়া, এই ঘোড়া কায় কায় ধরবি, সারা পৃথিবী ঘোড়া ঘোরাইল, সারা পৃথিবী ঘোড়া ঘুরাইল, ঘুরিয়া দেখেন যে সারা পৃথিবীর আর কোনো ইয়ে নাই, তখন ত্যাগ করেন, পরলোক গ্রহণ করেন, পরিবর্তন হয়ে গেল। এর কলিযুগের আগমন হল, কলিযুগ শুরু হল, পরীক্ষিত থাকিয়া গণতন্ত্র সংবিধানের বিধি ব্যবস্থাপনাটা দেশ চলবার লাগছে। গণতন্ত্রের বিষয়ে যদি এবার জ্ঞান না থাকে তাহলে কি পাইবেন, আর কি নেবেন, আর কি দিবে? কাম দিবে, দিবে কোনো কিছু? ভাই, এই জন্য
তোমরা যেটা সাবান রাখছেন সেটাতে না না কবার হাক হয়েছে নাই হয়েছে না হাতও কয় নাই হয়েছে ভাই মই সেই জন্য কবার লিখছো এই আজকের মিটিং এর যেটা মূল উদ্দেশ্য হল তোমরা নিশ্চয় ইতিপূর্বে মোর স্টেটমেন্ট দেখছেন নাই দেখেন মই বর্তমান বিজেপির লোকসভার মেম্বার রাজ্যসভার মেম্বার পার্লামেন্টের পার্লামেন্টারি মেম্বার কোটে রাজ্যসভা দেখেন তোমরা দিল্লি গেলেন দুঃখের কথা কবার গেলেন কি গেছেন না নাই আর ওডি কেন তোমার কি প্ল্যানিং করছে জানেন তোমার বাসর তুলি নিয়ে যায় অন্য জায়গা ছাড়ি দিয়ে যায় স্টেশন খালি করে যায় আর অন্য জায়গা গেলে নাই দিল্লি পুলিশে ধরে পিটে যায় যে না যদি না স্টেশন যদি না বেরোলে নাই তাহলে ওতে আরপিএফ টাঙাই যায় মাথা ঢুকছে দাদা আর আমার মানসিকগুলা যেহেতু জ্ঞান নাই এক সপ্তাহ তুমি খাওয়া নাই এই মানসিকগুলা বেটা সব বেটি সব বুড়া বুড়ি গেছে এগুলা তো জায়গা ভাষা জানে না জায়গা চিনে না রাস্তা চিনে না আমরা চিনি না দিল্লির গলি বুঝিটা পরে যদি শাড়ি দিলায় তাহলে এই মানসিকগুলো তো ঘুরিয়েছে পারি না অর্ধেক ঘুরিলায় অর্ধেকে মরে যাব সত্য না মিথ্যা আর আমার মানসিকগুলো তো স্টেশন রাখতে স্টেশন খেতে দিচ্ছে আর এখন স্টেশন রাখতে বুঝলেন না সত্য না মিথ্যা ওই জন্য তোমাকে স্টেশন থেকে বাইরে আনছে যখন বাইরে ডাকে নিয়ে আসছে তখন মই পার্লামেন্টত আসলো অধিবেশন চলাকালীন মোর যখন খবর গেল যে এইরকম মানসিকগুলো বাড়াইছে যে লাঠিচার্জ হবে নাহলে অমুক করবে তমুক করবে তারপর সজ্জায় অটোখানা থাকিয়া রেল স্টেশনও যাচ্ছে তারপরে কাহানি তো তোমরা জানেন না জানেন নাকি জানেন তো আচ্ছা তোমরা কি ওটা কোনো ভাঙচুর করবে গেছে কোন উগ্রবাদী কাজ করবে গেছে তোমার অধিকারের কথা কইছেন আর তোমরা কারো মাটি সাবান রাখছেন না তোমার মাটি সাবান রাখছেন সত্য না মিথ্যা তোমার মাটি খান আর কাকু দিছে সত্য না মিথ্যা মাটি তোমার হকর্মে সঙ্গে গাও এটা কথা বলা গেছেন তো নাকি তার জন্য তোমার এই সাবার গেছে না তার জন্য রেজাল্ট আদান হবে ভাই নিশ্চয় মোট ব্যথা বুঝছেন না বুঝলেন মই কারো গোলাম নমান পৃথিবীর কারো গোলাম নমান বুঝছেন কতবার কইছেন না মোর ভূত কালত হয়েছে না ভবিষ্যৎ কালত হইবে কাউ করিবে পাইবে না পৃথিবীর কাম করিবে পাইবে না ভবিষ্যৎ হয়েছে
হবে না ভূতকালও হয়েছে, ভবিষ্যৎ হবে না, ভূতকালও তো হবে না। যেহেতু বর্তমান যে পরিস্থিতি আছে, বর্তমান পরিস্থিতির পরিবর্তন করা লাগবে। তোমার হাতটা এত আছে না, কেমন করা লাগবে? তাহলে উল্টিবে না, উল্টা লাগবে না, তবে মুদ্রা চেঞ্জ হবে, বুঝছেন? মনে রাখেন ভাই, আমরা এই ভূখণ্ড যুগ যুগান্তর থাকি আমার পূর্বপুরুষে জীবন যাপন করছি। আমরা কাকো অন্যায় করছি, কারোর জ্ঞানী করছি? সেতু নিশ্চয় মোর কথা বুঝছেন, স্টেটমেন্ট পাইছেন। মই তোমার আরো কথা দিবার লাগছো, এই মিটিং হোক এই কথা কবার লাগছে, তোর সব পাবে, সব পাবেন, তোমরা সব পাবেন, সময়ের অপেক্ষা করো, ঠিক আছে? সব ঘুরিয়ে বিশ্বাস আছে না নাই? কতবার করে মিটিং করছো, এটা কারো বাপের দেশ নয়, আমার বাপের দেশ। সত্য না মিথ্যা? প্রকৃতির সাথে আমার সম্পর্ক আছে না নাই? আর এই প্রকৃতি, এই পৃথিবী আমার জন্য ব্যবস্থাপনা করে, আমার জন্য বিহাব করে না করে? সেই জন্য নিজ জ্ঞানে বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল সুন্দর করে জীবন যাপন করা লাগে, ঠিক আছে?